আমরা চাই সাম্যতা, আমরা চাই মানবিক মর্যাদা, আমরা চাই সামাজিক ন্যায় বিচার। মুসলমানদের দেশ, অন্যান্য ধর্ম অবলম্বী যারা আছে তারা সমান হারে তাদের ধর্ম পালন করবে, নির্বিঘ্নে ধর্ম পালন করবে। আমি হিন্দুদেরকে বলবো, আগামী দুর্গাপূজা আসতেছে, বুক ফুলিয়ে আগের চেয়েও উৎসবপূর্ণ মুখরিত করে দুর্গাপূজা করবেন। আপনাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের। কিন্তু খবরদার মনে রাখতে হবে, ধর্ম যাদের উৎসব তাদের, ধর্ম যার যার উৎসব সবার, এই স্লোগানের ভিত্তিতে নয়, বরং স্লোগান হবে ধর্ম যাদের উৎসব তাদের। নিরাপত্তা প্রদান করব আমরা সম্মিলিতভাবে। আমার ধর্মে আপনি উৎসব পালন করবেন না, যেহেতু আমি কুরবানির সময় যে জবেহ করি সেই সময় আপনার উৎসব থাকে না, কাজে যার যার ধর্ম উৎসব তারই থাকবে। কিন্তু মনে রাখতে হবে, এই বাংলাদেশ প্রত্যেকটা নাগরিকের অধিকার আছে, কাজে আপনারা একেবারে উৎসাহের সাথে আপনার ধর্ম পালন করবেন, কেউ বাধাও দিবে না। বরং দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমান 5 তারিখের পরে যেরকম মন্দির পাহারা দিয়েছিল, আপনাদের সবাইকে পাহারা দিয়েছিল, এইভাবে আপনাদেরকে পাহারা দিবে। আমরা চাই সাম্য, আমরা চাই মানবিক মর্যাদা, আমরা চাই ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। এই কারণেই রক্ত দিয়েছে, এই কারণেই মানুষ পঙ্গু হয়েছে, এই কারণেই ঝাঁপিয়ে পড়েছিলাম বাংলাদেশের মানুষকে মুক্তি দেওয়ার জন্য, বাংলাদেশের মানুষকে ইজ্জত দেওয়ার জন্য, শান্তি দেওয়ার জন্য। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামী আন্দোলন বাংলাদেশ যাত্রাবাড়ি থানা শাখা কর্তৃক আয়োজিত আজকে গণসমাবেশের সম্মানিত সভাপতি, এদেশের শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম, সর্বস্তরের ইসলাম প্রিয় দেশপ্রেমিক ভাইয়ারা আমার, আমরা 4র্থবার স্বাধীন হয়েছি। আমরা একবার স্বাধীন হয়েছিলাম ব্রিটিশ থেকে, আমরা দ্বিতীয়বার স্বাধীন হয়েছিলাম ভারত থেকে, তৃতীয়বার স্বাধীন হয়েছিলাম পশ্চিম পাকিস্তান থেকে, আর 4র্থবার স্বাধীন হয়েছি ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার থেকে। আমরা কেন স্বাধীন হয়েছিলাম? মুক্তি পাওয়ার জন্য, শান্তি পাওয়ার জন্য, আজাদ হওয়ার জন্য। ব্রিটিশ যখন শোষণ করেছিল, আমরা তাদের বিরুদ্ধে আন্দোলন করে ব্রিটিশদেরকে দেশ থেকে তাড়াতে বাধ্য করেছিলাম। এই ব্রিটিশ হটাও আন্দোলনে উলামায়ে কেরামের, তোলাবাদের যে রক্ত ঝরেছিল, আজ পর্যন্ত এই পরিমাণ রক্ত কেউ স্বাধীনতার জন্য ঝরাতে পারে নাই। শুধু চাকরির চর থেকে শুরু করে খায়বার পর্যন্ত এমন কোনো গাছ ছিল না যে গাছের মধ্যে আলেমদেরকে ফাঁসিতে ঝুলানো হয় নাই। ব্রিটিশ হটাও আন্দোলনে শুধু আলেম শাহাদাত বরণ করেছিল 80,000। 80,000 আলেম শহীদ হয়েছিলেন। হাজারো মুসলমান আলেমরা হিজরত করতে বাধ্য হয়েছিলেন। হাজারো মুসলমান জীবন দিয়েছেন। হাজারো বোন বিধবা হয়েছিল, হাজারো মায়ের বুক খালি হয়েছিল, হাজারো বাচ্চা এতিম হয়েছিল, হাজারো মানুষ পঙ্গুত্ব গ্রহণ করেছিল। সব কিছু ত্যাগের ভিত্তিতে তারা কলেমা ত্যাগ করে নাই, তারা ইসলাম ত্যাগ করে নাই, তারা ঈমান ত্যাগ করে নাই, তারা ঈমানের উপর বলিষ্ঠ ছিল। এরপরে আপনারা জানেন 47-এ মুসলমানদের জন্য আলাদা এক ভূখণ্ডের দাবি তুলেছিলাম, মুসলমানরাই তুলেছিল, এবং মুসলমানদের দাবির ভিত্তিতেই
পাকিস্তান নামীয় একটা দেশ আমরাই স্বাধীন করেছিলাম। সেই দেশ কেন ভাগ হয়েছিল? ভৌগোলিক কারণে দেশ ভাগ হয় নাই, ঋতুর কারণে দেশ ভাগ হয় নাই, ভাষার কারণে দেশ ভাগ হয় নাই। একমাত্র ভারত থেকে পাকিস্তান নামে একটা দেশ আলাদা হওয়ার মূল কারণ ছিল, একমাত্র কারণ ছিল সংখ্যাগরিষ্ঠ মুসলমান। কি সংখ্যাগরিষ্ঠ? এই দেশ মুসলমানদের দেশ, অধিকার সবার। দেশ কাদের? অধিকার। রাস্তা বানিয়েছে আমি, চলার অধিকার সবার। প্রতিষ্ঠান করেছে আমি, পড়ার অধিকার সবার। যেরকম নবাব সলিমুল্লাহ রহমতুল্লাহ আলাইহি নিজের অফকৃত জমির মধ্যে বুয়েট করেছিলেন, ঢাকা মেডিকেল কলেজ করেছেন, ঢাকা ইউনিভার্সিটি করেছেন। ওই জমি সম্পূর্ণ মুসলমানদের, অন্য কারণ নয়। এবং নবাব সলিমুল্লাহ রহমতুল্লাহ আলাইহি ঢাকা ইউনিভার্সিটি করার জন্য 1911 সনে প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু ক্যালকাটার হিন্দুরা ঢাকাতে যেন ইউনিভার্সিটি না হয় এর জন্য 41 বার মিটিং করেছিল। সেই গড়াইয়ের মাঠে রবি ঠাকুর তার নেতৃত্বে ব্রিটিশদের কাছে দরখাস্ত করেছিল যেন ঢাকাতে ইউনিভার্সিটি না হয়, তাহলে মুসলমানরা শিক্ষিত হয়ে যাবে, মুসলমানরা শিক্ষিত হয়ে যাবে। কিন্তু মুসলমান পিছপা হয় নাই, তারা তাদের দাবি অব্যাহত রেখেছে। 1921 সনে ঢাকা ইউনিভার্সিটি হয়েছিল মুসলমানদের দাবির ভিত্তিতে, মুসলমানদের জমিতে, মুসলমানদের ইউনিভার্সিটি পড়ার অধিকার সবার। মুসলমানদের ইউনিভার্সিটি পড়ার অধিকার বাজার করেছে আমি, বাজার করার অধিকার সবার। এদেশ মুসলমানদের, অধিকার সবার। এদেশের যারা নাগরিক